সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। জীবনে চলার পথে মানসিকতার দৃঢ়তা খুব দরকার। মনে মানসিকতায় যদি দৃঢ় থাকা যায় তাহলে চলাটা সহজ হয়। দ্বিধাগ্রস্ত ব্যক্তির চলা কঠিন, মুশকিল, অর্থাৎ কি করবে সে স্থির করতে পারে না। আর যে ধীর আছে, ধীর শব্দটাকে দুভাবে বলতে পারি, একটা হচ্ছে দৃঢ়, একটা হচ্ছে ধীর। পার্থক্য বোঝা গেছে? একটা হচ্ছে দৃঢ়, দৃঢ় মানে হচ্ছে মানে শক্তপোক্ত, এরকম সহজে টলানো যায় না, মিসগাইড করানো যায় না। দৃঢ়, কনফিডেন্ট। দয় রিকার ঢয় শূন্য র, দৃঢ়, দৃঢ়। হ্যাঁ, আর একটা হচ্ছে ধীর। ধীর মানে হচ্ছে ধীরে সুস্থে, আস্তে ধীরে। ধয় দীর্ঘিকার বয় শূন্য র, ধীর, ধীর। ঠিক আছে, মানে হচ্ছে ধীরে সুস্থে, অত চাপ নেই। এটাকে আবার ছেলে মেয়েরা খুব ইদানিং একটা ইংরেজি নামে বলে, বলে ভেরি কুল, কুল পার্সন। কুল মানে কি? চিল, কুল মানে অত তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে সবকিছু একদম আরামসে চলছে। কত রকম ভাষার পরিবর্তন, পরিবর্তন সবেতেই হয়। কোন জিনিসটা আগের মতো আছে বলুন? কোনো কিছুই আগের মতো নেই। যা দেখেছেন আজকের দিনে তা পরিবর্তিত হয়েছে, আজকে যা দেখছেন আগামীতেও তা পরিবর্তিত হয়ে যাবে। হ্যাঁ, ওই ঠান্ডাই ধীর হয়ে গেছে। হ্যাঁ, কুল ম্যান। তো ব্যাখ্যা ওটাই বলতে পারবে এই কুলের বাংলা কি আছে বা প্রয়োগে কি আছে। এমনিতে কুল মানে তো ঠান্ডা, সেই ঠান্ডাই ঠান্ডা নয়, এখানে অন্য অর্থে প্রকাশিত। যাই হোক, তো এই যে বলছি যে ক্যারেক্টারগুলো মানুষের চলার পথে সহায়ও হতে পারে, বিপদেরও কারণ হতে পারে। আমরা কিভাবে নিজেকে তৈরি করে রেখেছি ওই দিয়েই আমাদের জীবন চলা। ব্যক্তি ইটসেলফ নিজেকে নিজের পথে সহায় করে, আবার এই ব্যক্তি নিজের পথে ব্যাপারটাকে কঠিন করে। আমরা সেদিনকে বলেছিলাম না যে জগতে দুটো খেলা, একটা খেলা বাইরে চলছে, চলছে সবার মধ্যে চলছে, বেরোলেই সেই খেলা। আরেকটা খেলা তোমার অন্তরে চলছে। সেই অন্তরের খেলাটাই ঠিক করে তুমি বাইরের খেলাটা কত সাকসেসফুলি খেলতে পারবে অথবা ব্যর্থতা সঙ্গে খেলবে। তাহলে বাইরে যা আছে আছে, পরিবর্তন বা অধিকার করে রাখার জায়গা হচ্ছে নিজের অন্তরের খেলা। তো সেখানেই দুটো বিষয় কথা আসে, একটা হচ্ছে ইতিবাচক মন, একটা হচ্ছে নেতিবাচক মন। খানিকক্ষণ আগে আমরা বলছিলাম ইতিবাচক মন, যে অনেক রকম গল্প আছে এই নিয়ে, অনেক পড়াশোনাও আছে, বলছে যে মন্দতেও ভালো কিছু দেখে সে হচ্ছে ইতিবাচক মন। আর নেতিবাচক মন যাকে ভালোতেও মন্দ দেখে। আইফেল টাওয়ার দেখতে গেছে প্যারিসে, বলছে আরে বাবা এত টাকা খরচা করে এত দূরে আইফেলটা দেখতে এলাম, এই কি তো রড দিয়ে কি একটা টাওয়ার দাঁড় করে দিয়েছে, এই দেখার জন্য এত কিছু। নেতিবাচক মন, খুশি নেই। হ্যাঁ, আবার ইতিবাচক মন, যে ইটালিতে আছে লিনিং টাওয়ার অফ ইটলি, একটা টাওয়ার বানিয়েছে ওরা বাঁকা করে, ওই দেখতে হাজার হাজার লোক যায়, মানে সোজা নয়, এটা বাঁকা বানিয়েছি এরম করে, বাঁকা থাকবে, অনেক উঁচু বিল্ডিং কিন্তু বাঁকা হয়ে গেছে। তো লোকে ভাবছে ব্যাপারটা কি এরকম বাঁকা হয়ে গেছে, এই দেখতেই লোকে যায়, স্ট্রাকচারটাই এরকম, দ্য লিনিং টাওয়ার। তো হলে কি হবে বাঁকা, কেউ কেউ দেখে বলছে বাহ এ তো আশ্চর্য জিনিস। হ্যাঁ, কে সোজা জিনিস দেখে বলছে এই জিনিস চলে, এগুলো কি জিনিস। আবার কেউ বাঁকা জিনিস দেখে বলছে না এটা ঠিক আছে। এটা হচ্ছে ইতিবাচক আর নেতিবাচক কোণ। হ্যাঁ, একজনের সঙ্গে কথা হলো, একজন বলছে বা ছেলেটি তো বেশ, একজন বলছে ধর তোমার কাছে বেশ লাগলো, ও একদম মানে শয়তানের হাড়ি। দুজনে দুরকম দেখলো, দুরকম বুঝলো। তো এই হচ্ছে ইতিবাচক আর নেতিবাচক মন। তো কিন্তু ইতিবাচক মনের কিছু মানে
নেতিবাচক দিক আছে, আবার নেতিবাচক মনেরও ইতিবাচক দিক আছে। ইতিবাচক মন মানে মন্দকে সে খারাপ দেখে বা ভালো দেখে আর কি। ইতিবাচক মানে কি, পজিটিভ দেখা। তো একটা জিনিস দেখছে সন্তান বিগড়ে যাচ্ছে, কিন্তু খুব ইতিবাচক মাইন্ড, বলছে না ঠিকই আছে, ও হয়তো ঠিক হবে, সময়ে সময়ে ঠিক হয়ে যাবে। মানে বিষয়টা নেতিবাচক, কিন্তু সে এটাকে ইতিবাচক হিসেবে নেবে। অনেক বাচ্চা আছে বলে, বাবা জানো আমি এই করে এসেছি। বলে, ভালো করেছিস, ভালো করেছিস। হ্যাঁ, অন্য একজন জিজ্ঞেস করছে, তুমি কি করে বলছো ভালো করেছো, ও তো খারাপ কাজ করে এসছে। বলে, আরে বড় হলে সব ঠিক হয়ে যাবে, এখন বাচ্চা বুঝে না, করে এসছে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, নেতি বিষয় ইতিবাচক ভাবে দেখে নিল। আমি আসছি তোমাকে, তোমার প্রশ্ন নেব। নেতিবাচক বিষয় ইতিবাচক ভাবে নিল, এর একটা ক্ষতিকর দিক কি হচ্ছে, যে ওই যে ছোট ছোট করে শীত কাটা হচ্ছে, ফাটল ধরে যাচ্ছে, এগুলোকে ইতিবাচক নিয়ে একসময় এমন অবস্থা হয়েছে যে ঘর ভেঙে পড়ার অবস্থা। এমন যেন না হয়, ঠিক আছে। আবার নেতিবাচক এমন যে অনুৎসাহিত করতে করতে বাচ্চাকে এমন অবস্থায় নিয়ে গেছে যে ওকে দিয়ে আর এখন ভালো কাজই হয় না। ছোটবেলা থেকে এমন অপশাসন চলেছে যে ওই বাচ্চার মনও ভেঙে গেছে, বাবা মায়ের মনও ভেঙে গেছে। এমন অনেক বাবা মাকে আমি দেখেছি বাচ্চার ব্যাপারে সাংঘাতিক নেতিবাচক কথা বলে, কিছু হয়নি, এই হয়েছে, দেখুন না, একদম বোকার মতো, এই না সেই না, এই কাজ করতে পারে না, ওই কাজ করতে পারে, কেবলই নেতিবাচক কথা কখনো বাচ্চার সামনেই শুনিয়ে শুনিয়ে বলছে। পরিবেশটাই নেতিবাচক হয়ে গেছে, তো তার জীবনে ইতিবাচকতা সহসাই আসবে না। তো ধর্ম এক্ষেত্রে কি বলছে, যেটা আলোচনা করছিলাম, ধর্ম এখানে সহজ দর্শনের কথা বলে। সহজ দর্শন কিভাবে আসবে, দুটো বিষয়, একটা হচ্ছে সমদর্শন, একটা হচ্ছে অকর্তৃত্ব। এগুলো গীতারই আলোচনা, গীতারই বিষয়। সমদর্শন কি হচ্ছে, যে যখন কর্তা কোনো জিনিসের সম্পর্কে বিচার করবে ভালো না মন্দ, এক্ষেত্রে যখন কর্তা বিচার করছে তার কর্তৃত্ব আছে, এটাকে সে সহজ হিসেবে নেবে। সহজ হিসেবে নেবে, যেটা মন্দ মন্দ হিসেবে স্বীকার করবে, যেটা ভালো ওটাকে ভালো হিসেবে স্বীকার করবে, ঠিক আছে। এবং এইখান থেকে তার একটা সহজ দর্শন জগৎ সম্পর্কে আসবে। যেমনটা দেখেছি তেমন, ওই যে তোমার সঙ্গে আমার খাতির করতে হবে বলে তোমার মন্দ মন্দ জিনিসগুলোকে আমি সব ভালো ভালো বলে যাব, এমন নয়, ঠিক আছে। সহজ দর্শন, এই সহজ দর্শনের আরেকটু পরিণত ভাব হচ্ছে অকর্তৃত্ব। অর্থাৎ এখানে ব্যক্তি নিজের স্বকীয়তাকে ভুলে যায়। এই যে একটু আগে বিচার করলো ভালো না মন্দ, কার সাপেক্ষে, কর্তার সাপেক্ষে। পরে এক সময় সে ভাবে যে এই ভালো আর মন্দে আমার কি, আমি কর্তা তো আর আলাদা কোনো সত্তা নই, এই ভালো মন্দ জগতের হিসাবেই আমার অস্তিত্ব, তো এই ভালো মন্দের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। অকর্তৃত্ব ভাব, ব্যক্তি তার কর্তৃত্বকে হারিয়ে ফেলে। এই হারিয়ে ফেলার একটা ভালো দিক আছে। ভালো দিকটা হচ্ছে, যখন ভালো তখন ওটাকে আমি সহজে গ্রহণ করলাম, যখন মন্দ আমি কিন্তু ওটাকে নিতে পারলাম না। কেউ বন্ধু ভাব রেখেছে, খুব ভালো, ভালো লাগছে। কেউ শত্রু ভাব রেখেছে, আমার ভিতরে আস্তে আস্তে কি হচ্ছে, শত্রু ভাব আসতে থাকবে। কেউ যখন কাউকে অনবরত ঘৃণা করতে থাকবে, যাকে ঘৃণা করবে সে আর কতদিক্ষণ প্রেম ভাব নিয়ে বসে থাকবে, তারও অন্তরে একসময় তার ব্যাপারে ঘৃণা আসতে থাকবে। তার মানে যতক্ষণ কর্তৃত্ব আছে ততক্ষণ সম প্রতিক্রিয়া আছে। কেউ আমাকে ভালোবাসলে আমিও ভালোবাসবো, কেউ আমাকে ঘৃণা করলে আমিও ঘৃণা করব। কিন্তু ব্যক্তির যখন কর্তৃত্বের অভিমান চলে যায়, কর্তা হিসেবে যখন সে নিজেকে আলাদা করে শনাক্ত করতে পারে না, তখন অপরে ভালোবাসুক কি ঘৃণা করুক ভাই আমার তাতে কিছু যায় আসে। এই ভাবটা চলার পথে সহায়ক, শান্তিদায়ক। ভালোবাসলে ভালোবাসবো, খারাপ করলে খারাপ করব, এই মনোভাবে শান্তি আসে না। অনেকে আছে দেখবেন, বলবেন আমি ভালোর ভালো খারাপের খারাপ, যে আমার সঙ্গে ভালো তার সঙ্গে ভালো, যে খারাপের আমার সঙ্গে খারাপ তার সঙ্গে খারাপ। এই ভাব কখনো শান্তি দিতে পারে না। ভাব এমন যে তুমি ভাই আমাকে ভালোবাসতে পারো, আমাকে ঘৃণাও করতে পারো, তোমার ব্যাপার, আমার ভাই তাতে কিছু যায় আসে না। এই ভাবটা সবচেয়ে ইতিবাচক ভাব। এই কথা বলে চলুন আজকে আমরা আমাদের কথামৃতের পর্ব সংখ্যা 102 শুরু করছি। ঠাকুরেরও তো সেই একই ভাব, সবার প্রতি একই মনোভাব, ঠিক আছে। যদি কাউকে সইতে না পারে প্রথমে একটু বলে এদিক ওদিক চলে যাও, যদি না যায় নিজেই সরে চলে যায়, আর কি করবে। তো ঠাকুর বলছেন
কত রকম অবস্থার ভিতর দিয়ে জীবন গেছে, ওনার জীবন কথা বলছেন। কত রকম ভাবে ছিলাম। ভাব মানে কি? কোনো একটা বিষয়ে নিজের মনকে সেই বিষয়ের সঙ্গে একাত্ম করা, ওটাই তো ভাব। ভক্তি ভাব মানে আমার ভাবটা হচ্ছে ভক্তির সাথে আসে, প্রেম ভাব প্রেমের সাথে আসে, ঘৃণা ভাব ঘৃণার সাথে আসে, ঠিক আছে? যখন যেই ভাব। ঘুম ভাব, এই যে ওদের চোখ মুখ তাকিয়ে দেখুন, ঘুম ভাব তার মানে কি? ঘুমের সাথে আসে। তো এরকম ভাব। তো ঠাকুরের এরকম অনেক রকম ভাব। একটা বলছে যে হর গৌরী ভাব ছিল, হর গৌরী ভাব, গৌরী ভাবও ছিল আবার হরও ছিল। হর মানে মহাদেব, হর হর মহাদেব। তো এরকম ভাবে ছিলাম। রাধা কৃষ্ণ ভাব, রাধা হয়ে সারাক্ষণ কৃষ্ণ কৃষ্ণ করতাম, আবার কৃষ্ণ হয়ে সারাক্ষণ রাধা রাধা করতাম। যখন যেইভাবে থাকতাম তার বিপরীত ভাবের প্রতি আকর্ষণ নিয়ে থাকতাম। সীতার ভাবে রাম রাম করতাম, আবার রাম হয়ে সীতা সীতা করতাম, এরকম ভাব। তো এক সময় বুঝে দেখলাম যে এই যে ভাব, এই ভাব তো কেবল পাল্টাচ্ছে, আজ এটা কাল ওটা পরশু ওটা, এরম ভাব চলছে। তখন মায়ের কাছে গিয়ে আবার কেটে কেটে পড়লাম যে আমার কি তারা এরম বিভিন্ন ভাব ধরতে ধরতেই জীবন যাবে? তখন মাকে বললাম যে মা, এই যে বিভিন্ন ভাব, এইসব ভাবের উপরে বিচ্ছেদ আছে। যেমন যখন রাধা ভাব তখন কৃষ্ণের প্রতি বিচ্ছেদ, গৌরী ভাবে হরের প্রতি বিচ্ছেদ। তো যখন যে ভাবেই থাকি না কেন একটা বিচ্ছেদ ভাব, মনে একটা কষ্ট যন্ত্রণা, তাকে না পাওয়ার কষ্ট, তাকে উপলব্ধি না করতে পারার কষ্ট, এগুলো আসে। তো এখান থেকে আমাকে মুক্তি দাও। তখন মাই ব্যবস্থা করলেন অখণ্ড সচ্চিদানন্দ ভাব, যেটা দিয়ে আজকে খানিকটা শুরু করেছিলাম। এটা তত্ত্বীয় কথা, আমরা আমাদের মতো করে বলেছি যে না প্রেম না ভালোবাসা কোনো কিছুতেই নেই। অখণ্ড সচ্চিদানন্দ, যা আছে অন্তরে আনন্দ, নিত্যানন্দ অন্তরে বাস করছে, বাইরের সুখ দুঃখের সাথে এর কোনো সম্পর্ক নেই। তো এরম ভাব হয়ে গেলে ঘরের সব ঠাকুর দেবতার ছবি বার করে দিলাম, বলে কাউকেই দরকার নেই, যা আছে সব তো ভিতরে আছে, বাইরের দিয়ে কি হবে? এইভাবে আবার অনেকদিন চলতে লাগলো। তখন এমন অবস্থা হয়েছে সর্বভূতে মানে ঈশ্বর দর্শন হতে লাগলো। কিরকম? বেল গাছ থেকে বেল পাতা ছিঁড়তে গেছে, একটুখানি গাছের বাকল সহ উঠে এসছে, গাছটা দিকে তাকিয়ে আছে যে এমা গাছের বাকল উঠে গেল, তার মানে গাছটা এখন কত কষ্ট হচ্ছে, এই নিয়ে মানে মনোকষ্ট তার ভুগতে লাগলো। সর্বভূতে সমদর্শন। ফুল তুলতে গেছে, ফুল তুলতে পারছে না, বলে ফুলটা ছিঁড়বো, গাছটা তো কিছুতে হলেও কষ্ট হবে, এত দরদ। হ্যাঁ, এরকম অবস্থা। পাতা ছিঁড়তে পারছি না, বেল পাতা। দূর্বা তুলতে গিয়ে সেও তুলতে পারছি না, দূর্বা গাছের যদি কষ্ট হয়। এরকম। লেবু কাটতে পারি না, লেবু কাটবো, কাটতে পারছি না। তো জয়কালী বলে পরে খড়গ দিয়ে কাটতে গেলুম। এরকম অবস্থা, মানে কোনো কিছুতে আর শান্তি নেই। তো তখন জগৎকে মনে হচ্ছে যেন বিরাট হয়ে গেছে জগৎ, আর এই জগৎটা পুরোটাই কি হচ্ছে পূজনীয় বা পূজ্য একটা অবস্থায় এসে গেছে। তো এরকম করেও কিছুদিন কেটেছে। বলছেন যে ব্যক্তি যখন প্রেমোন্মাদ হয় তখন সর্বভূতে তারই সাক্ষাৎকার পাওয়া যায়। তার ভিতরে প্রেম যখন একদম ভরপুর, এমন অবস্থা, তখন জগতের সব প্রাণীতে, পশুতে প্রাণীতে বস্তুতে সবেতেই তার দর্শন হতে থাকে। গোপীরা যখন সর্বভূতে শ্রীকৃষ্ণ দর্শন করতে লাগলো, যখন শ্রীকৃষ্ণ চলে গেছে তখন কি হচ্ছে, শ্রীকৃষ্ণ কোথায় শ্রীকৃষ্ণ কোথায় দেখছে। তো এই ভাবনা থেকে জগতের সবকিছুতেই শ্রীকৃষ্ণ দেখছে, উন্মত্ত অবস্থা। তো গাছ দেখে বলছে, বলে এই যে গাছ দেখো চুপচাপ নুইয়ে আছে, এরা ধ্যান করছে। কার ধ্যান? সেই শ্রীকৃষ্ণেরই ধ্যান। তারপরে ওই তৃণ, তৃণ মানে হচ্ছে গুল্ম লতা পাতা, বা দুর্ভাগাসকেও তৃণ বলে। তো সেইটাকে হাত দিয়ে যখন তারা ধরছে, বলে এই যে স্পর্শ করে দেখো যেন শ্রীকৃষ্ণের স্পর্শ, কারণ এই তৃণতেও তারই বাস, এবং এই তৃণ স্পর্শ করে তাদের রোমাঞ্চ হচ্ছে। এটার অর্থ হচ্ছে মানে সর্বভূতে ঈশ্বর দর্শন হওয়া, সবকিছুতে ঈশ্বরকে দেখছে। ঠাকুর এখানে একটা অন্য প্রসঙ্গে এলেন, বলছেন প্রতিমাতে ঈশ্বর দর্শন হতে গেলে তখন তিনটে জিনিসের দরকার হয়। এই যে বিভিন্ন আমরা প্রতিমা পূজার আয়োজন করি, এর মধ্যেই গণেশ পুজো হয়ে গেল, আরো এরকম অনেক পুজোর আয়োজন হবে। সবচেয়ে বড় পুজো এই অঞ্চলের দুর্গা পুজোর আয়োজন চলছে বিভিন্ন জায়গাতে। বলতে তিনটে জিনিসের দরকার হয় পূজারীর। এক হচ্ছে পূজারীর নিজের ভক্তি থাকতে হবে, যে পূজা করবে তার একটা ভক্তিভাব থাকতে হবে।
2 হচ্ছে প্রতিমা সুন্দর হওয়া চাই। একটা বিদঘুটে প্রতিমা তৈরি করে দিয়েছে, যে পূজা করছে তার ওখানে ভক্তিটা ওভাবে আসবে না, কমে যাবে। আর হচ্ছে গৃহস্বামীর ভক্তি, যার হয়ে পূজা করছে। আমরা তো পূজারীকে মানে নিয়ে আসি, মানে ডেকে নিয়ে আসি যে তুমি এসো আমাদের বাড়িতে পুজোর যথার্থ আচার অনুযায়ী করো। তো এই গৃহস্বামীর কতটা ভক্তি আছে তার উপরে ভক্তি। গৃহস্বামী বলছে যা খুশি করেন না, কোনো রকম একটু পূজা করলেই হয়, আমার করার দরকার করছি। তখন আর ঠাকুর মশাইয়ের অত আর ভক্তি এনে কি হবে, আসবেই না ভিতর থেকে। ঠিক আছে, তো 3টে জিনিসের সংযোগ চাই। তো এইটা বৈষ্ণবচরণ অনেক সময় বলতো, বলে শেষে নরলীলাতেই মনটি কুড়িয়ে আসে। এই যে কথাটা বলছে খুব সুন্দর কথা। অর্থাৎ যত যা কিছু ভাবি, জ্ঞানের কথা, ওই কথা, ঈশ্বর তত্ত্ব, নানান রকম তত্ত্ব শেষ করে শেষ পর্যন্ত দেখা গেছে মন এসে এই যে প্রতিমাতেই শান্ত হয়ে যায়। মানে চোখের সামনে একটা কিছু দেখলো, তাতেই মনটা শেষ পর্যন্ত শান্ত হয়ে গেল। তো এই যে এটা হচ্ছে নরলীলা, জগতের যে লীলা, সেই লীলাতেই, লীলা রূপে যা দেখছে তাতেই, হ্যাঁ, জগতের ঐশ্বর্যে, জগতের প্রকাশের মধ্যেই মনটা শেষ পর্যন্ত শান্ত হয়ে যায়। কারণ অতি প্রাকৃতে মন কতক্ষণ স্থির থাকবে, ওটা স্বাভাবিক না। অতি প্রাকৃত জিনিস, যা আমি দেখিনি শুনিনি, তার সম্পর্কে ভাবনা চিন্তা করা কতক্ষণ, কিছুক্ষণ পরে এসে ঠিক আবার জগতের বিষয়েই মন লাগাবে, প্রকৃত বিষয়েই মন লাগাবে, যা জগতে প্রকাশিত, প্রকৃতি যে রূপে প্রকাশিত হয়েছে তাতেই মন লাগাবে। এই জন্যই শেষ পর্যন্ত অনেক কিছু বুঝে শুনেও ওই প্রতিমা পুজোতেই সবশেষে এসে মন লাগে, যে যা বুঝেছি, এবার দেখছি যে তার প্রকাশ কোথায় হয়েছে, তাকে কোথায় রূপক হিসেবে পেয়েছি, সেই রূপক ধরেই তাকে মানে তার কাছে যাওয়া বা এগোনো, এইরকম ব্যাপার। তো এইরকম একটা দর্শন চাই। দর্শন হচ্ছে দেখার উপায়, চোখের জগৎ দর্শন, কি করে দেখবো বা দেখবো কতটা, এরকম একটা চাই। যদি চাই বা এটা যদি কারোর মধ্যে থাকে, তবেই সাক্ষাৎকার হয় এবং এখান থেকেই বৈরাগ্যের আগমন হয়। যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায়। শিব পূজা করে শিবের সত্তা পায়, রামের ভক্ত হনুমানের মতো হয়ে যায়। হ্যাঁ, একজন রাম ভক্ত ছিল, সে রামের এত ভক্ত এবং নিজেকে সবসময় ভক্ত হনুমান চিন্তা করতো, যে আমি হনুমানের যেমন ভক্তি আমারও ঠিক ওই রকম ভক্তি, এরকম চিন্তা করতো। তো চিন্তা করতে করতে তার একটা এমন বিশ্বাসও হলো যে তার মনে হয়েছে যে কিছুটা লেজও বুঝি তার গজিয়েছে, হনুমানের লেজ আছে, তার চিন্তা হলো যে আমারও একটু লেজ গজিয়েছে, বিশ্বাস যে আমার একটুখানি লেজ গজিয়েছে, আমি হনুমান হয়ে গেছে, হনুমানের মতো ভক্ত হয়ে গেছে। তো ঠাকুর বলছেন শিব অংশে জ্ঞান হয় আর বিষ্ণু অংশে ভক্তি হয়। যাদের শিব অংশ তাদের জ্ঞানীর ভাব, আর যাদের বিষ্ণু অংশ তাদের ভক্তের স্বভাব। এখন মাস্টার মশাই জিজ্ঞেস করছেন যে চৈতন্যদেব, আপনি তো বলেছিলেন তার জ্ঞান ভক্তি দুইই আছে। রামকৃষ্ণদেব ঠাকুর একটু বিরক্ত হলেন, বলে তার কথা আলাদা, তিনি ঈশ্বরের অবতার, তার এমন বৈরাগ্য যে মানে জিহ্বাতে চিনি দিলে সে চিনি পর্যন্ত ভিজতো না। মুখের জিহ্বাতে চিনি দিয়ে দিয়েছে কিন্তু চিনি ভিজতো না, চিনি উড়ে চলে যেত, মানে এত বৈরাগ্য। অর্থাৎ মানে এটা কি বুঝাচ্ছে, আমাদের জিহ্বা কি যে কোনো স্বাদের জিনিস পেলে সে সঙ্গে সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া দিবে, মুখে একটুখানি দিয়ে দেখো খানিকটা, সঙ্গে সঙ্গে বিভিন্ন লালারস বেরিয়ে এসে ওটাকে মানে তার স্বাদ গ্রহণের জন্য ব্যস্ত হয়ে যাবে। কিন্তু এত বৈরাগ্য যে জিহ্বাতে চিনি গড়িয়ে পড়ে যেত, উড়ে চলে যেত, জিহ্বা সেই স্বাদ নিত না, এত বৈরাগ্য, জিহ্বাও কাজ করতো না, এরম কামজয়ী ব্যক্তি। ঠিক আছে, তো বলছেন তার সঙ্গে তুলনা হয় না, তিনি মানে অন্য জাত এরকম। আমাদের তো অষ্টপাশের বাঁধন আছে, লজ্জা, ভয়, ঘৃণা, লোভ, মোহ, মাৎসর্য, কত রকম বলে রেখেছে, এসব আমাদের আছে। তো সেসব দিয়ে আমাদের জীবন বাঁধা, কিন্তু চৈতন্যদেবের তা নয়। তো যে নিত্য সিদ্ধ, আমরা অনেক সময় ভয় পাই, তার আবার সংসারে ভয় কি? মানে একবার যদি নিত্য সিদ্ধ হয়ে যায়, সে সংসারে থাকলেও ভয় নেই, সংসারের বিষয় আসলে তাকে বাঁধতে পারে না। আমরা তো এর আগে এই কথাও বারবার বলেছি যে বন্ধন সংসারে নেই, বন্ধন আছে মনে। সংসারে কোথাও বন্ধন নেই, আমরা মনে বেঁধে রেখেছি বলেই বন্ধন। অ্যাকাউন্টেন্ট বাড়ি গিয়ে শান্তিতে ঘুমায়,
অ্যাকাউন্টেন্ট বাড়ি গিয়ে শান্তিতে ঘুমায়, আর মালিক গিয়ে দুশ্চিন্তায় রাত জাগে। অথচ হিসাব নিকেশ কিন্তু মালিক জানে না, কিন্তু মালিকের চিন্তাটা কোথায় আছে? মনে, বুদ্ধি, মাথায় রয়ে গেছে, ফলে সে দুশ্চিন্তায় আছে। আর অ্যাকাউন্টেন্ট হিসাব করেছে, খাতাপত্র হিসাব রেখে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছে। তো পার্থক্যটা কোথায় হয়েছে? মালিকের অ্যাকাউন্টেন্টে একটা হচ্ছে পরের কাজ, আর একটা হচ্ছে আমার জ্ঞান, আমার সম্পদ, আমার হিসাব, আমার ভুল, আমার ভ্রান্তি, আমার লাভ, আমার লোকসান। আর অ্যাকাউন্টেন্ট যা লাভ হলো মালিকের, লস হলো মালিকের, আমার কি? ঠিক আছে, তাহলে অ্যাকাউন্টেন্ট শান্তি, সে গিয়ে ঘুমিয়ে আছে, এত হিসাব নিকাশ করেছে, জাবেদা করেছে, ডেবিট ক্রেডিট করেছে, কিন্তু তার কোনো চিন্তা নেই। আর মালিকের মানে অসম্ভব চিন্তা। তো সংসারের ব্যাপারটা হচ্ছে এরকম যে সেই অ্যাকাউন্টেন্টের মতো হয়ে যায়, আমার কিছু নেই, আমার শুধু হিসেব করার ব্যাপার, তোমাকে দেওয়ার ব্যাপার, তোমার থেকে নেওয়ার ব্যাপার, এই আমি করে যাচ্ছি, কিন্তু এইসবের মধ্যে আমার কোনো বিশেষ নেই। অকর্তৃত্ব, যেটা দিয়ে শুরু করেছিলাম আজকে, কর্তা বিষয়ের সঙ্গে জড়িয়ে নেই, সে বড্ড শান্তিতে আছে। তো এমন ব্যক্তি সংসারে থাকতে কখনো ভয় পায় না, কারণ জানে সংসার তাকে জড়াতে পারবে না, সে তো নিষ্কাম। তো সংসারের যে খেলাটা, এ বড় ছক বাঁধা খেলা, এমন কোনো খেলা নেই, এমন কোনো ঘটনা নেই, এমন কিছু ব্যক্তির সাথে হয় না, এমন কোনো অনুভূতি ব্যক্তি পায় না যা স্বতন্ত্র জীবনে প্রথমবার একমাত্র সেই পেয়েছে, আর কারো হয়নি। এমন কিছু হতে পারে না। সব অনুভূতি, অভিজ্ঞতাই আগে পরে সকলেরই হয়েছে, সেসবই আমরা দেখছি আমাদের জীবনে, সেসবই চাইছি। ঠিক আছে, তো নতুন কি ছকবাদ? আমরা তো জানি এসবই হয়, সবাই জানি এসবই হয়। ঠিক আছে, বাড়িতে একটা এসি লাগলে কতটা ঠান্ডা হবে, মেট্রোতে চড়েও তো এসির অভিজ্ঞতা পেয়েছি, আমরা তো জানি কেমন ঠান্ডা হয়। তারপরও আমার চাই মানে হচ্ছে আমার একটা ব্যক্তিগত চাই। শুধু মেট্রোতে চড়বো, অফিসে 12 ঘন্টা এসিতে থাকবো, তাতে হবে না, বাড়ি এসেও আমার এসি চাই, কারণ ওটা আমার। এই আমার বিষয়ে ব্যক্তি আটকে যায়, আর এটাই সংসারের খেলা। সংসার দাঁড়িয়ে আছে আমিত্বের উপর, যতক্ষণ আমিত্ব আছে ততক্ষণ সংসার আছে। আমিত্ব মন থেকে সরে চলে গেল, সংসার নেই, সংসারে থেকেও সে সংসারে নেই, এইরকম ভাব। তো ঠাকুর ওই মাস্টারমশাইয়ের উত্তরে বলছেন যে কেউ আছে দুই তলোয়ার নিয়ে খেলতে পারে, জ্ঞানেও থাকে, ভক্তিতেও থাকে, কিন্তু সবাই পারে না। এমন খেলোয়াড় তারা যে ঢিল মারলেও সেই তলোয়ার দিয়ে ঢিলকে কাটিয়ে দিতে পারে। তলোয়ার দিয়ে ঢিল কাটা যায়? মুশকিল না, কিন্তু তাদের দক্ষতা এমন যে তলোয়ার দিয়েও ঢিলকে কাটিয়ে দেয়। কেউ ঢিল মারছে, ঢিল ছুঁড়ে মারছে 5টা 7টা 10টা, তলোয়ার দিয়ে আটকাতে পারবে? তলোয়ার তো শুরু হয়, কিন্তু দক্ষতা এমন সেগুলোকেও আটকে দিতে পারে। তো সেই পর্যায়ের লোক হচ্ছে চৈতন্যদেব, কথা ঠাকুর বলছেন। একজন ভক্ত বলছেন, ভক্ত এসে বসেছেন, দেখুন এই ভক্তকে নিয়ে কি বলছেন ঠাকুর, যে মহাশয় আপনি তো ঈশ্বর দর্শনের কথা বলছেন, কি অবস্থায় পৌঁছলে পরে ঈশ্বরের দর্শন পাওয়া যায়? তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে সবটা মন কুড়িয়ে আনলে পরে তবে এমন হয়। মানে এই যে মনকে দিয়ে রেখেছি বিভিন্ন জায়গাতে, ওই যে ওখানে দিয়ে রেখেছি, ওই বিষয় দিয়ে রেখেছি, ওই বিষয়, নানান বিষয় তো মনটাকে দিয়ে রেখেছি। মানে মনটা মানে মন তো আর দেয়নি, নানান বিষয় মনের মধ্যে এনে রেখেছি, হিসাবটা হচ্ছে এরকম। তো এই মন থেকে এইসব বিষয়গুলোকে সরিয়ে দিলে মন একমুখী হয়ে গেল, তখন শুধু ঈশ্বর ভাবনাই হবে। যেমন আমরা ধ্যান করতে পারি না কেন? জগতের নানান বিষয় আমাদের মাথার মধ্যে আছে, ধ্যানে তো একমন হওয়া চাই। কি করে একমন হব? আমাদের একমন হতে গেলে বহুমন হয়ে যাচ্ছে, এমন ব্যাপার হয়, সম্ভব হয় না। তো সেই একমুখী মন তখনই হবে যখন মনটাকে আমরা কুড়িয়ে একটা জায়গাতে নিয়ে আসতে পারবো, তবে হয়। তো এর জন্য একটুখানি সাধনার দরকার হয়, একটু কষ্ট দরকার। ওই যে যেটা দিয়ে শুরু করেছিলাম, ধীর এবং ধীর, ধীর হওয়া চাই, ধীর হওয়া চাই, দুই চাই, এমন দরকার। তো বলছে গঙ্গা, যমুনা, গোদাবরী, আরো কত সব নদী, 7 সমুদ্র জলে পরিপূর্ণ, কিন্তু চাতক পাখি ওই জল খায় না, শুধুমাত্র বৃষ্টির জল খায়। তার মানে কি হচ্ছে, ও একদম ডেডিকেটেড, মানে মন ঠিক করে ফেলেছে যে আমি অন্য কিছুতে আর মুখ দেব না, অন্য জলে তৃষ্ণা মেটাবো না। তো এরকম কেউ যদি ঠিক করে ফেলে যে আমার ঈশ্বর বিনা আর কিছুকে আমি নেব না জগতে, তবে সে ঈশ্বরকে পাবে। তো
যার এরূপ যোগ হয়েছে তার তবে ঈশ্বর দর্শন হতে পারে। ওই যে ওই লোকের প্রশ্নের উত্তরে দিচ্ছেন। তো আবার একটা আগের কথা বলছেন, পুরনো একটা কথা বলছেন, থিয়েটারে গেলে কি হয়, যতক্ষণ পর্দা না ওঠে বন্ধু বন্ধু কথা বলছে, 5-7 জন মিলে থিয়েটারে গেছে, ওই দিন ওই থিয়েটার দেখেছিলাম, ওখানে ওই গেছিলাম, নানা অভিজ্ঞতার কথা বলছে। একজনে বলছে পপকর্ন নিয়ে আসবো, আইসক্রিম খাবে, মানে নানান রকম কথা। যেই পর্দা উঠে গেল সবাই মুখে চুপ। তারপর যদি কথা হয়ও ওই মুভিতেই যা হচ্ছে সেই বিষয়ে কথা হবে, তখন আর অন্য বিষয়ে কথা বলে বলে রাখ না আগে মুভিটা দেখতে দে। অনেক সময় হয় বন্ধু বান্ধব যাচ্ছে এই কথা বলছে, ওটা রাখ, পরে কথা শুনবো, কোনে আপাতত টিকিট কেটে ঢুকেছি মুভি দেখার জন্য থিয়েটারে, তাই করি। তো এরকম, তো মানে এক মন হয়ে গেল। এটা হচ্ছে তখন অন্যান্য বিষয়গুলোকে বন্ধ করে দিয়ে শুধু একদিকে মন। তো মাতালও যা হয়, হ্যাঁ দেখবেন মনের কত কষ্ট, এই কষ্ট সেই কষ্ট মাতাল হওয়ার পরে, মানে মাতাল হওয়ার আগে বলছে আমার বাড়িতে এই হয়েছে, ছেলে ওই করেছে, মেয়ে ওই করেছে, কর্মক্ষেত্রে এই সমস্যা ওই সমস্যা, এরপরে বেশ কিছু কারণ সুদা খেয়ে নিল, হ্যাঁ খাওয়ার পরে ওই সব কষ্টের গল্প নেই, এবার হচ্ছে সব আনন্দের গল্প। মন খুশি হয়ে গেছে তখন সে, হ্যাঁ আত্মকে হারিয়ে ফেলছে। ব্যক্তি তার নিজের আপন সত্তা, যেই সত্তা সুখ দুঃখের অনুভূতিতে ক্লান্ত পীড়িত, সেটাকে সে ভুলে গেছে। তখন মানে মানে নাই বিষয় নিয়ে মজা পাচ্ছে, হাসি আসছে, পাগলের মতো কাজ করছে, এরকম ব্যাপার। তো এরকম ঠাকুর বুঝাতে চাইছেন। এখন সামনেই বসেছিল নিত্যগোপাল, এইসব কথা যখন হচ্ছে নিত্যগোপাল খুব মন দিয়ে শোনে। আর নিত্যগোপালের একটা স্বভাব কি, সে সবসময় আসে, চুপচাপ বসে শুনে আস্তে আস্তে উঠে চলে যায়। তো ঠাকুর বলছে, গোপাল তুই কেবলই চুপ করে থাকিস, কিছুই বলিস না, ব্যাপারটা কি, কিছু বল না। নিত্যগোপাল বলছে, আমি তো কিছু জানি না, এই বলে চুপ। হ্যাঁ, তার মানে ও কেবল শোনে, ভিতরে ভিতরে নেয়। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, বুঝেছি, কিছু বলিস না কেন, ঠিক আছে তোকে কিছু বলতে হবে না। মানে সবাই যে বক্তা হবে তা নয়, কেউ কেউ ভিতরে ভিতরে উপলব্ধি করে এবং তাই নিয়েই থাকে। তো এইসব ব্যাপারগুলো ঠাকুর বুঝেন। তখন আবার বলছেন যে অসুবিধে নেই, ছেলে যদি বাপের হাত ধরে খানায় পড়ে গেলেও পড়ে যেতে পারে, কিন্তু বাপ যদি একবার ছেলেকে ধরে নেয় আর অসুবিধা নেই, তুই কিছু না বললেও চলবে, অসুবিধা নেই। ঈশ্বর যদি তোকে ধরে নেয় ও ঠিক তোর পথ এগিয়ে যাবে, অত বলতে হবে না, সবার মতো তো জ্ঞানী হওয়ার দরকার নেই। তো কেদার চাটুর্যে এসেছিলেন, তিনি ঢাকায় থাকেন, এটাকে আমরা পড়েছিলাম যে উনি কলকাতা থেকে ঢাকায় ট্রান্সফার হয়েছেন। তো সেখানে তিনি কিছু ভক্ত সঙ্গ নিয়ে এরকম পাঠ গ্রন্থ সৎসঙ্গ আলোচনা এসব চলেন। তো সেখানে অনেক ভক্ত তার জন্য মিষ্টান্ন নিয়ে আসেন। তো এর আগেও ঠাকুরকে একবার জিজ্ঞেস করেছিলেন কেদার, যে এই যে বিভিন্ন জাতের লোক মিষ্টান্ন নিয়ে আসে, মিষ্টি টিষ্টি নিয়ে আসে, তো আমি কি সেগুলোকে মানে গ্রহণ করব, খাবো বা নেব কিনা। তো ঠাকুর তখনও বলেছিলেন যদি কেউ ভক্তি মনে দেয় তাহলে দোষ নেই, আর যদি কোনো স্বার্থ বা কোনো উদ্দেশ্য কামনা করে দেয় তাহলে কিন্তু সেই জিনিস ভালো নয়। তখন কেদার আবার শিয়ানা লোক বলছে, যে আমি কিছু জানি না, আপনি যখন বলছেন আমি ঠিক আছে নেব, হ্যাঁ আপনার উপর সব ভরসা, আমার অত বিষয় জানার দরকার নেই। তো রামকৃষ্ণদেব ঠাকুর আবার হাসতে হাসতে বলছেন, না গো, সবকিছু ছেড়ে দিলে হয় না, ওই সব ঈশ্বর ভরসা, মুসলিম লোকেরা যেমন বলে আল্লাহ ভরসা, হ্যাঁ হিন্দুরা অনেকে বলে তিনি নেওয়ালে যাব, তিনি খাওয়ালে খাবো, এইসব বলে। তো বলছে যে না, ব্যাপারগুলো আসলে তা না, জানতে সবই হয়, ব্যবহার তুমি নাই করো। যেমন মুদিখানাতে সব জিনিস যে সমান পরিমাণ চলে তা না, কিন্তু রাখতে হয় সব কিছু। আটা, নুন, চিনি এগুলো তো প্রতিদিনই চলবে, প্রচুর চলবে, কিন্তু এমন কিছু আছে যেগুলো প্রতিদিন চলে না, তাও সেগুলোকে রাখতে হয়। ফিটকিরি, আমি তো জানি না মুদিখানাতেও ফিটকিরি পাওয়া যায়, আমি তো গিয়ে দেখি তাও পাওয়া যাচ্ছে। এখন তো এমন অবস্থা হয়েছে ব্লিচিং পাউডার পাওয়া যায়, মানে যা খাবার জিনিস নয় এমন জিনিসও মুদিখানাতে ভরপুর পাওয়া যায়। রাখতে 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 মানুষের চাহিদার জন্য সবই রাখে এখন। তো ওরম বিষয়, তো ঠাকুরও তা বলছেন, তুমি বলছো আমি কিছু জানি না, ওরম না, তোমাকেও জানতে হবে, তার ব্যবহার না থাকুক সেসব জানতে হবে, এরম ভাবে ঠাকুর বলছেন। বলে যে ওস্তাদ হয়, বাজনা বাজানোর ওস্তাদ, সে কম বেশি সবই জানে, সব বাজনা বাজাতে পারে, এই জন্য তো সে ওস্তাদ। হ্যাঁ তাই তো, হয়তো সে হারমোনিয়ামে ওস্তাদ কিন্তু তবলাটা একটু বাজিয়ে নিতে জানে,
একটু গিটারটাও কম বেশি বাজাতে জানে, যেহেতু ওস্তাদ লোক সবেতেই সে আছে। যে সুরকার হয়, নিজে গান গায় না, অন্য কাউকে দিয়ে গান গাওয়ায়, সুর তৈরি করে দেয়, গানে কথায় সুর তৈরি করে দেয়, সে সব কিছু বাজাতে পারে। না বাজাতে পারলে কখন কোন সুরটা কিভাবে বাজবে সেটা সে মানে যন্ত্রকারকে কি গায়ককে বলবে কি করে, এই ম্যানেজমেন্টটা সে করবে কি করে। তো তার জ্ঞান হচ্ছে অগাধ। তো এরকমই তো এইসব কথা টথা বলছেন ঠাকুর। ওই খানিকক্ষণ আগে কেদার বললেন না যে ভক্তবৃন্দ যা নিয়ে আসে সব আপনার উপর ভরসা, আমি সবই রিসিভ করে নেব বা নিয়ে নেব। তো ঠাকুর খানিকক্ষণ পরে উঠে বাজ্যে গেলেন, বাজ্যে মানে পেশাব পায়খানা কোথাও একটা গেলেন। তো খানিকক্ষণ পরে ফিরে এলেন, ফিরে এসে বলছেন, এবার ঈশাকে শুনিয়ে শুনিয়ে বলছেন কেদারকে, বলে যে 2-3 বার বাজ্যে গেলুম, মল্লিকদের বাড়িতে খেয়েছিলুম, ঘোর বিষয় লোক, পেট গরম হয়ে গেছে, সইছে না। আর কি হলো, ওই কেদার বলছে না যে সব আপনার বসে সব নিয়ে নেব, বলে বিচারটা একটু রাখা দরকার, সবার থেকে নেওয়া যাবে না। ঠাকুর যেন সেই কথাটাই বললেন যে বিচার না রেখে মল্লিকের বাড়িতে গিয়ে খেয়ে এলুম, বিষয়ী লোক খাইয়ে দিয়েছে, এখন পেট তো নিচ্ছে না, এরকম। তো মধ্যাহ্ন ভোজনের পরে ঠাকুর একটু বিশ্রাম করছেন, 2-4 জন ভক্ত এসে বসলেন। তো ঠাকুর ছোট খাটটিতে ওই তাকিয়া, তাকিয়া মানে কি বালিশের মতো, হেলান দিয়ে, পিছনে হেলান দিয়ে বসার মতো দিয়ে বসে আছেন। একজন ভক্ত জিজ্ঞেস করলেন, আচ্ছা মহাশয়, ঈশ্বরের অ্যাট্রিবিউট যা কিছু আছে, গুণ, বিভিন্ন গুণাবলী যেগুলো আছে, এগুলোকে কিভাবে জানা যায়? তো ঠাকুর বলছেন যে এগুলোকে জ্ঞানের মাধ্যমে জানতে হয়, ঈশ্বর বিষয়ক জ্ঞান এসবের মাধ্যমে জানা যায়, কিন্তু তার জন্য সাধন করা চাই, শুধু শাস্ত্র পাঠে হবে না। এর আগে তো আমরা মানে ঠাকুর বিভিন্ন সময় বলেছে শুধু শাস্ত্র পাঠ করলে ওই বিষয় ভিতরে ঢুকবে না, তার সঙ্গে মানে ব্যক্তির অভিজ্ঞতা, উপলব্ধি, এগুলোকেও খাটাতে হয়, নাহলে সে মেলাতে পারবে না। কোনো একটা ভাব আশ্রয় করতে হয় সাথে সাথে। ঠাকুর এখানে বলছেন যেমন দাসভাব, যে আমার জ্ঞানও আছে, আবার আমি দাস হিসাবে ঈশ্বরের সেবাও করছি। ঋষিদের যেমন ছিল শান্ত ভাব, আর জ্ঞানীদের কি ভাব জানো, স্বস্বরূপকে চিন্তা করা, সে আপনার ভেতরেই সে পরমেশ্বরকে অনুসন্ধান করে। হনুমান যেমন অনেক সময় ভাবতে ভাবতে, রামের কথা চিন্তা করতে করতে রামের মধ্যে নিজেকে অথবা নিজের মধ্যেও রামকেই দেখতে পায়, এমন ভাব। তো এই কথা যখন বলেছেন ভক্তটা চুপ করে আছেন। তো ঠাকুর আবার একটু দুষ্টুমি করছেন ভক্তের সঙ্গে, বলছে তোমার আবার কি ভাব বলো, তোমার কোন দিকে ঝোঁক আছে, জিজ্ঞেস করছেন। তো ভক্তটা কিছু বলছে না, নিজের কথা তো সবসময় বলতে চায় না, কারণ একটা জিনিস সবসময় আছে দেখবেন, মানে নিজেরা অনেক সময় অনেক বিষয়ে আলাপ করি ঈশ্বরের ব্যাপারে, কিন্তু কোনো একজন এরকম কোনো উচ্চ ভক্ত শাস্ত্রজ্ঞানীর কাছে গেলে সে যদি কিছু জিজ্ঞেস করে বলতে ভয় লাগে। কারণ কি বলতে কি বলে ফেলে, আবার বলবে হ্যাঁ তুমি এই জানো সেই জানো, ভুল জানো, সবার সামনে বলে দিল কি সব জেনে বসে আছে, এগুলো তো ভুল, ঠিক নয়। এসব নিয়েও ব্যবসা হয়, যে ভুল জানো। কোনো একটা পুরোহিতের কাছে গিয়ে আপনি বলুন যে আমি শুনেছি এই জিনিসটা, সে সবার আগে বলবে ভুল শুনেছেন। কেন বলবে? কারণ এবার সে যা বিধান দিবে তা যদি আপনি মানেন তবে তো তার কদর হলো। কারণ আপনি কিছু গিয়ে বলছেন যে হ্যাঁ আমি শুনেছি, বলবে হ্যাঁ ঠিকই শুনেছেন, আমার আর বলার কথা কিছু নেই, আপনি ঠিকই শুনেছেন, সঠিক। তখন আপনি তার কাছে যাবেন না, সে কি করবে, সবার আগে বলবে আপনি ভুল। কিছু লোকও এরকম আছে, আমি দেখেছি, আমার জীবনে এরকম কিছু অভিজ্ঞতা হয়েছে। প্রথমে এসে আপনার মাথাটাকে আউলিয়ে দেবে, কি করবে, বলবে তুমি যা জানো সব ভুল। কারণ তুমি যদি তা স্বীকার করে নাও, কারণ পরে কি করবে, বলে তাহলে আপনি আমাকে পথ দেখেন, সঠিকটা কি হবে। এবার আপনি এনার পিছন এনার ভক্ত হয়ে ঘুরুন। ঠিক আছে প্রীতা, ইন্টারেস্টিং জায়গায় এসছে, এগুলি সাইকোলজির ব্যাপার। পুরোহিত ঠাকুর মশাই এদের মানে পৌরোহিত্য বজায় রাখতে হবে, প্লাস হচ্ছে কিছু ভক্তিভাবও রাখতে হবে, ঠিক আছে, জ্ঞান ভাব। এখন যখন রামকৃষ্ণদেব ঠাকুর কোনো একজন সাধারণ ভক্তকে জিজ্ঞেস করছেন, ভক্তের সাহসই হয়নি যে বলা যে আমি জ্ঞান ভাবে আছি কি ভক্তি ভাবে আছি। ঠিক আছে, এখন ঠাকুর তখন বলছেন, ঠাকুর খুব এখানে টেকনিক্যাল একটা বিষয়, প্রীতা শোনো, হ্যাঁ আছো, আচ্ছা, খুব টেকনিক্যাল একটা বিষয় বলছেন। বলছে আমি বুঝতে পারছি যে তোমার দুভাবই আছে, তুমি জ্ঞানের ভাবেও আছো,
ভক্তির ভাবেও আছো। কেন বলেছেন এটা, এটা এখানে লেখা নেই, কিন্তু আমরা খুব একটু চিন্তা করলে বুঝতে পারবো। জ্ঞানের ভাবে আছো এই কথাটা কেন বলছেন? কারণ ওনার যে প্রশ্নটা ছিল, প্রশ্ন কি ছিল যে এই যে ঈশ্বরের গুণ এটা কিসের মাধ্যমে জানা যায়? জ্ঞানের মাধ্যমে জানা যায়। তার মানে ওর কোথাও না কোথাও একটা জ্ঞানের তৃষ্ণা আছে, এখানে এসে সেই প্রশ্নটাই সে জিজ্ঞেস করেছে। তাহলে জ্ঞানের প্রতি একটা তার মানে যে কোনো একটা আগ্রহ তার আছে। আবার এসছে কোথায়? দক্ষিণেশ্বরে কোনো এক গুরুর কাছে। কিছু একটা ভক্তি যদি না থাকে তাহলে কোনো গুরুর কাছে সে যেতে পারে না, তার মানে ভক্তিভাবটাও তার আছে। তো এই জন্য ঠাকুর বলছেন যে তোমার জ্ঞানের প্রতি আগ্রহও আছে, আবার খানিকটা ভক্তিভাবও আছে, তুমি দুই ভাবেই আছো। এবার পাশে বসেছিল হাজরা। হাজরার যা স্বভাব জানেনই তো, হ্যাঁ, হাসতে হাসতে বলছে, বলে আজ্ঞে হ্যাঁ, আপনি তো সবার মনের কথাই বুঝে নেন, আর কি বলবে লোকে, হ্যাঁ, এরকম। তো ঠাকুর একটু সাবধান করে দিচ্ছেন যে সাধন করতে গেলে কিছু কর্ম চাই। এই যে বুঝতে গেলে মানে এই দর্শনটা চাই, জগতের এই বিষয়গুলোকে বিচার করে করে এই দর্শনটা চাই, না হলে কিন্তু মুশকিল। একজন ব্যক্তির কথা যেমন বলছে, এটা ওই যে টেকনিক্যালি যে কথাটা দিয়ে আমরা বলছিলাম শুরুতে, যে একজন একটা কুল গাছের কাটা ধরে টিপে ধরে আছে, কুল গাছের কাটা হাতের ভিতর ঢুকেছে, রক্ত বেরোচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, কিন্তু সে বলছে আমার কিছু হয় না, আমার লাগে না, তার বিকারহীন অবস্থা। বলে বেশ বেশ, কিছুই তো হচ্ছে না, টেরই পাচ্ছি না, এরম ভাব। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে সেই ব্যক্তি ওই যে দুঃখ কষ্ট সেটা সে মনে নেয়নি। সাধনার ব্যাপার এমনি এমনি হয় না। অনেক সময় আমাদের গৃহিণী যারা আছে তাদের এরকম হয়, মানে রান্না করতে গিয়ে কাটতে গিয়ে কুটতে গিয়ে হাত কেটে গেল, রক্ত বেরোচ্ছে, ওই কাটা হাতে ব্যান্ডেজ করে আবার করছে। ও অত ধরলে হবে না, তাহলে রান্না বান্না শিখে উঠলো। অনেকের পুড়ে যায় হাত পাতে, এসে গরম তেলের ছাকা লেগে যায়, পুড়ে গেল, ফুলে গেল, একটু জল দিয়ে ধুয়ে একটু পেস্ট দিয়ে দিল, আবার কাজ করছে। অত ধরলে চলে না। তো এই যে ধরলে চলে না এমন যে ভাবটা, এই ভাবটাই জগতের প্রতি আমাদের থাকতে হবে, এমন ভাব। তো ঠাকুর সেসব কথাই বলছেন, সাধনার মাধ্যমে হয়। জগতের ভালো মন্দ, এই কি বললো, ও কি বললো, এইসব জিনিস যদি আমরা ধরে রাখি তাহলে অযথাই আমাদের মনের মধ্যে কষ্ট হবে। স্বামী বিবেকানন্দ এ ব্যাপারে বলেছিলেন। স্বামী বিবেকানন্দকে এক ভদ্রলোক অনেক গাল দিয়েছে রাগ করে, হ্যাঁ, তো বলছে তুমি আমায় গাল দিলে? বলে হ্যাঁ দিলাম। আচ্ছা তুমি যদি আমাকে কিছু একটা দাও, ধরো তুমি আমাকে কিছু একটা দিলে, আমি নিলাম না, তাহলে সেই জিনিসটা কি হলো? তোমার কাছেই থাকলো। তোমার গাল তোমার কাছে রইলো, আমি নিলাম না, তো কি হচ্ছে? ওর কাছেই রয়ে গেল, ওর গাল ওর মধ্যেই রয়ে গেল। ঠিক আছে? তো ব্যথা জ্বালা যন্ত্রণা যা কিছু আছে, যে দিয়েছে, যে করছে, বলছে তোমার জিনিস ভাই তোমারই থাক, আমি নিলাম না। তুমি আমাকে দুটো খারাপ কথা বলেছো, গালমন্দ করেছে, এই করেছো সেই করেছো, তোমার জিনিস তোমারই থাক, আমি নিলাম না, তো ঠিক আছে। এইরকম। এবার আরেক দিনের কথা, সেই দিনকে ঠাকুরের জন্ম উৎসব পার হয়েছে দুদিন আগে। তো সোমবার করে, মানে গত সোমবারে ঠাকুরের জন্মতিথি গেছে, কিন্তু সেইটা পালন করার জন্য ভক্তবৃন্দ এসছেন রবিবারে। কারণ কি বলুন তো, ওই সাধারণত শনি রবিবারেই লোকের ছুটি ছাটা বেশি হয়, সেই দিনগুলোতেই আসে বেশি। তো রবিবার করে, মানে গেল সোমবারে যেটা গেছে জন্ম উৎসব, সেটা পালন করার জন্য লোকজন রবিবারে এসছে, অনেকে এসছে সেদিনকে। নরেন্দ্র, রাখাল, বাবুরাম, ভবনাথ, সুরেন্দ্র, গিরীন্দ্র, বিনোদ, হাজরা, রামলাল, রাম, নিত্যগোপাল, মণিমল্লিক, গিরিশ, স্মৃতির মহেন্দ্র কবিরাজ, আরো অনেকে। তো সেই দিন সকাল থেকে খুব ভোর থেকে কীর্তন হচ্ছে ওনার জন্মতিথি উপলক্ষে। কি হবে, লোকজন এসে কীর্তন করে আনন্দ গান গাইবে। বেলা 8টা নাগাদ, সকাল 8টা নাগাদ মাস্টারমশাই এসে তাকে প্রণাম করলেন, আর ঠাকুর যেই আসছে তাকে আদর করে কাছে বসাচ্ছেন। বেশিক্ষণ তো বসছে না, লোকে আবার উঠে চলে যাচ্ছে, ওই জায়গা ফাঁকা হচ্ছে, আবার যেই আসছে তাকে আবার কাছে বসাচ্ছেন, বসো বসো, আমার কাছে কাছে বসো। এটা ঠাকুরের স্বভাব, সবসময় কাছে ডেকে নেন, অনেকেরই স্বভাব। ঠিক আছে, আমিও এরকম মানে অনুষ্ঠান বাড়িতে গেছি, গানের অনুষ্ঠান, যখনই পৌঁছেছি কাছে ডেকে নিয়েছি, স্বাভাবিক। এগুলো হচ্ছে সৌজন্যতা। এলে কাছাকাছি ডেকে নিয়ে আসে বসেন, আমার সামনে বসে।
আন্তরিকতা দেখানো। তো বিভিন্ন গান হচ্ছে, গানের বিষয়বস্তু কি, শ্রীকৃষ্ণ গোচারণে আসতে দেরি করছে, যশোদা আসতে দিচ্ছে না, আর তার যারা রাখাল বন্ধু আছে তারা রোগ ধরে বসে আছে, না শ্রীকৃষ্ণকে আসতেই হবে। বলাইকে বলছে তুমি গিয়ে নিয়ে আসো, যেভাবে হোক আসতে হবে, আমরা শ্রীকৃষ্ণকে ছাড়া গোচারণ করব না। এইসব নিয়ে গানের কথা। আবার ওই শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করছে, মানে বাঁশি বাজাচ্ছে, গোপীরা রাখালরা বাকিরা সবাই বাঁশি সুর শুনতে দৌড়ে যাচ্ছে, পাগল প্রায় অবস্থা। এসব বিষয় হচ্ছে, মানে এসব বিষয় নিয়ে গান হচ্ছে। তো এই মাঝে মাঝেই সেদিনকে ঠাকুর প্রায় সমাধিস্থ হয়ে যাচ্ছে, ভীষণ রকম সমাধিস্থ হয়ে যাচ্ছে। তো মাঝে মাঝে আবার একটু প্রকৃতিস্থ হয়ে দেখছেন এ এলো সে এলো। তো একটু বাদে নরেন্দ্র যখন উঠে চলে গেল, তো ঠাকুর বলছেন, খেয়াল রাখছেন, বাবুরামকে বলছেন ঘরে ক্ষীর আছে না বল দেখিনি, হ্যাঁ ক্ষীর করা আছে, কিন্তু যা 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 নরেন্দ্রকে দেখে যা, হ্যাঁ এই বলে দিচ্ছেন। তো একটু বাদে নিজেও উঠে চলে গেলেন। কেন? তো জানেনি, নরেন্দ্রকে বসিয়ে সামনে বসিয়ে রেখে মাথায় হাত বুলিয়ে বলে, পিঠে হাত বুলিয়ে বলে বলবে ক্ষীর খা, ঠিক আছে, এরম ভাব। তো গিরিশ সে সময় উপস্থিত, যখন নরেন্দ্রকে ক্ষীর খাওয়াচ্ছে গিরিশ সেখানে পাশে ছিল। বলে আপনার এই ভাবটা আমি বরাবর দেখেছি, আপনার কাজগুলো শ্রীকৃষ্ণের মতো, আবার কেমন জানি যশোদার ভাবও আছে। হ্যাঁ, যশোদা যেমন শ্রীকৃষ্ণকে খাইয়ে আনন্দ পেত, আপনারও ঠিক মানে এরম ভাব, সামনে বসিয়ে থেকে আদর করে খাওয়াচ্ছেন, তাতেই যেন মানে ওরমই দেখছি। কিন্তু রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে হ্যাঁ, শ্রীকৃষ্ণ অবতার, নরলীলার ওই রকম রূপ হয়। মানে নরলীলা মানে কি হচ্ছে বলুন তো, যে যেই শ্রীকৃষ্ণ ওই যে কালনাগকে বধ করতে পারে, ঠিক আছে, সেই শ্রীকৃষ্ণই আবার কি হচ্ছে যশোদার কাছে বাধা পড়ছে, আবার বেঁধেও রাখতে পারছে না। মানে দেখেছেন না ওই যে বাধার গল্পটা আছে, যখন তিনি চাইলেন তখন বাধা পড়লেন, আবার যখন চাইলেন না তখন বাধা পড়লেন না। মানে এগুলো হচ্ছে খেলা। তো গোবর্ধন পর্বত এক হাতে তুলে, এক আঙ্গুলে, এক হাতে না এক আঙ্গুলে, তাও কনিষ্ঠ আঙ্গুলে বা হাতের কনিষ্ঠ আঙ্গুলে তুলে রেখেছেন। আর বাবা যখন বলছে ওই যে বয়ে নিয়ে যেতে, পিঠে বয়ে নিয়ে যেতে, পিঠে করে, হ্যাঁ একটুখানি বয়ে নিয়ে বলছে আমি আর পারছি না নিতে, বাবার কাছে তখন কি হচ্ছে সোহাগী, হ্যাঁ মানে সোহাগ করছে যে আমার এত ভার আমি নিতে পারি না, ঠিক আছে। আবার ওখানে গোবর্ধন পর্বত এক আঙ্গুলে তুলে রাখছেন। তো এগুলো হচ্ছে লীলারই অংশ, ঠিক আছে। তো গিরিশও তাই বলছেন যে আপনারও ঠিক সেই ভাব, ওসবই দেখি আমি। তো বেলা 11টা নাগাদ সবাই মিলে ঠিক করলেন ঠাকুরকে নববস্ত্র পরাইবেন, মানে নতুন পোশাক পরাবেন জন্মদিন উপলক্ষে, ঠিক আছে। ঠাকুর বলছেন না 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 না, এইসব চলবে না, এইসব চলবে না। আরো অনেক লোক আছে, একজনকে দেখিয়ে বলছে ওই যে দেখুন ইংরেজি পড়া ভদ্রলোক, ইনি কেমন বলবেন বলুন তো, ইংরেজি জানা লোক বলবে ঠাকুরের কাছে গেছিলাম, গিয়ে দেখি সবাই তাকে নববস্ত্র পরায় জন্মদিনে, লোকে নিন্দে করবে। কিন্তু ভক্তরা চাচ্ছে না, বলছে না তোমাকে পড়তেই হবে, ঠিক আছে। তো সকলের অনুরোধে বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলছো একবার পড়লেন। এবার ওনাকে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে, মানে জন্মদিন উপলক্ষে, যে ওই ঘরেই সবাইকে সবার সামনে ওনাকে বসিয়ে খাওয়ানো হবে। বলো, হ্যাঁ রামকৃষ্ণদেবের জন্মতিথি, হ্যাঁ। তো ওনাকে বসে খাওয়ানো হবে। সেই সময় নরেন্দ্র গান শুরু করলেন, উনি বসে খাবেন, প্রসাদন্ন সামনে পরিবেশন করা হয়েছে, নরেন্দ্র গান শুরু করেছেন, ওমা কার কি খাওয়া, গান শুনে ওখানেই সমাধিস্থ, অনেকক্ষণ আর হুঁশ নেই, ও সমাধিস্থ হয়ে আছে, সোজা সামনে খাবার পড়ে আছে। হ্যাঁ, সমাধি মন্দিরে মা কে গো তুমি একা বসে, ঠিক আছে, এই গান শুনেছেন, শুনেই বাহ্যশূন্য অবস্থা খারাপ হয়ে গেছে। অনেকক্ষণ বাদে জ্ঞান ফিরে এসছেন, কিন্তু প্রকৃতিস্থ হচ্ছেন না, মানে স্বাভাবিক হতে পারছেন না। হ্যাঁ, তখন সবাই বলছে যে ঠাকুর তাহলে একটুখানি প্রসাদ ভোজন করুন, একটু অন্ন খান। তো তাও মানে এমন অবস্থা, মাথার ঠিক নেই, তো সে খাচ্ছে, নিজেই খাচ্ছে, কিন্তু দু হাতে খাচ্ছে, এই হাতে খাচ্ছে এই হাতে, মানে স্বাভাবিক হতে পারছে না। তো বলছে আমি খেতে পাচ্ছি না, ইসেকে বলছে, ভবনাথকে বলছে তুই খাইয়ে দে। তো ভবন আবার হাতে করে করে আস্তে ধীরে খাইয়ে দিচ্ছে। তো একটুখানি খাওয়ার পর বলছে আমি আর খাবো না, মানে খাওয়া শেষ, এরকম অবস্থা চলছে। তো
তো একটু বাদে কন্যগড়ের ভক্তরা তখন আবার দল বেঁধে এলেন নৌকা করে। হ্যাঁ, কন্যগড় ওখান থেকে গঙ্গার পথেই তো পড়ে, তো সেখান থেকে এলেন এবং সবাই মিলে জোরে সোরে কীর্তন করতে লাগলেন ঠাকুরের এই জন্মোৎসব উপলক্ষে। এইবার ভক্তরা প্রসাদ পেলেন, যখন ঠাকুরকে প্রসাদ পাওয়ানো হয়ে গেছে, ভক্তরা প্রসাদ পেলেন চিড়িয়ে মিষ্টান্ন দিয়ে, অনেক প্রকার প্রসাদ তারা মানে তৃপ্তি সহকারে পাইলেন। এসব আয়োজন নিশ্চয়ই রানী রাসমণির সেই যে এসে, হ্যাঁ, মিষ্টি এসব খাওয়ানো হলো। তো ঠাকুর আবার বলছেন, মুখুজ্জেদের বলো নাই, সুরেন্দ্রকে বলো বাউলদেরকে খেতে দিতে। মানে এর মধ্যে ধ্যান দিচ্ছেন, খেয়াল রাখছেন কে খাচ্ছে কি খাচ্ছে না, এরকম। শ্রীযুক্ত বিপিন সরকার এলেন, এক ভদ্রলোক আর কি। তো বলছেন, ইনি ভক্তরা পরিচয় করে দিচ্ছেন, ইনি বিপিন সরকার, বিশিষ্ট ভদ্রলোক। আচ্ছা, বলছে হ্যাঁ তাই তাই তাই, বসো বসো, একে বসতে দাও, একে বসতে দাও, একে পান দাও, খেতে পান দাও। হ্যাঁ, তারপরে আবার আস্তে করে বলছেন যে আজকে তো অনেক লোক, আপনার সঙ্গে কথা বলতে পারছি না। হ্যাঁ, মানে এটুকু আবার একটু আন্তরিক আলাদা করে। তার মানে ওই লোক বুঝছে যে হ্যাঁ, ওনার কাছে গেছিলাম, যেহেতু অনেক লোকজন ছিল, উনি এটাও দেখেছেন যে আজকে বলেছেন যে কথা বলতে পারছেন না। আবার এর মধ্যে কৌতুক করতেও চাচ্ছেন না, দেখুন কত রকম ব্যাপার। স্মৃতির মহেন্দ্র কবিরাজ এসছেন, তো মহেন্দ্র কবিরাজ এসছে, মহেন্দ্র কবিরাজকে আবার সেই কাছে ডেকে এনে বসো 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 বসো, ওনার যা স্বভাব। হ্যাঁ, আবার ইয়ে করছেন, রাখালকে ডেকে বলছেন, এই মহেন্দ্র কবিরাজ এসছে, ফ্রিতে হাতখানা দেখিয়ে নে। কবিরাজ এসছে, আমি তো কবিরাজি করতে আসে নাই, অনুষ্ঠানে এসছে, বলে সুযোগ এসছে, হাতটা একটু দেখিয়ে নে, কৌতুক করছেন। আবার রামলালকে বলছেন, বলে ওনাকে চিনিস, ওনাকে চিনিস? উনি তো এরম ভাবে কথা বলতো আর কি, ওই যে গিরিশ ঘোষ, গিরিশ ঘোষ চিনিস চিনিস, ওনার সাথে ভাব করে রাখ, অনেক পয়সাওয়ালা, থিয়েটার পাবি দেখতে, ফ্রিতে, পয়সা লাগবে না, বলে পয়সা লাগবে না, এসব বলছেন। এবারে নরেন্দ্র আর হাজরা এর মধ্যে খেয়াল করছেন কে কোথায় আছে, মানে যখন প্রকৃতিস্থ থাকেন সব দিকে নজর রাখেন আর কি। নরেন্দ্র আর হাজরা বারান্দায় বসে কথা বলছে, উনি খেয়াল করছেন যে বারান্দাতে ওরা দুজন অনেকক্ষণ ধরে কথা বলছে। এখন নরেন্দ্রের ব্যাপার তো আপনারা সবাই জানেন, সে সময় নরেন্দ্রর পিতৃবিয়োগ হয়েছিল, বাড়িতে খুবই কষ্ট, অর্থনৈতিক কষ্টও আছে, টাকা পয়সার সমস্যা, অসুবিধা অনেক রকম, নিজেদের জ্ঞাতি গোষ্ঠীর সাথে তখন কেস কামারি চলছে, এইসব ব্যাপার চলছে। তো খানিকক্ষণ বাদে নরেন্দ্র এসে ঘরের মধ্যে বসলো, তো ঠাকুর আবার ওই সবাইকে কাছে টেনে নিচ্ছে, এইদিকে এইদিকে। নরেন্দ্র যখন কাছে এসে বসছে তখন বলছে, হাজরার সাথে কি কথা বলছিলি? বলে তুইও বিদেশিনী আর হাজরাও বিরোহিনী। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এই যে যার সঙ্গে বসে নিজের সুখ দুঃখের কথা বলছিস, ভালো করে খোঁজ নিয়ে দেখবি যে ওরও 1,500 টাকার খুব দরকার। বুঝে, হাজরা তো 1,500 টাকার দেনা ছিল, তার মানে এখানে আবার নরেন্দ্ররও কি ঘর সংসারের অভাব, তো কে কাকে বলবে দুঃখের কথা? তুই যে গিয়ে বলছিস তোর নিজের অভাবের কথা, টাকা পয়সার দুঃখের কথা, বা যাই বলিস, কি বলেছিস যাই না, যাই বলেছিস, ঠিক আছে, হাজরার সাথে এর বেশি কিছু হবে না, সে ওই ধরনের লোকই, ওই টাকা পয়সার কথাই বলবে। তো তোরও বিদেশিনী অবস্থা আর ওরও বিরোহিনী অবস্থা, দুজনের ঠিক সেম সেম অবস্থা, এইসব বলে লাভ নেই। কিন্তু হাজরা কি বলে জানিস? এ আবার স্বীকার করবে না, ও তো লোকই অন্যরকম, হার মানতে নারাজ। হ্যাঁ, কি বলে জানিস? বলে নরেন্দ্রর 16 আনাই সত্যগুণ, তবে একটু লালচে ভাব আছে, মানে একটু রজগুণ এখনো আছে, হাজরা তোর সম্পর্কে বলে। আর নিজের সম্পর্কে কি বলে? বলে আমার 17 আনা সত্যগুণ, 16 আনা নয়, 1 আনা বেশি আছে, 17 সত্যগুণ। হ্যাঁ, সবাই সব শুনে হাসছে। তো আমি তখন বলি যে হাজরা, হতে পারে তোমার 17 আনা সত্যগুণ, কিন্তু তুমি কেবল বিচার করো, তাই তোমাকে খুব শুষ্ক লাগে। হ্যাঁ, তখন সে কি বলে জানো? হার মানার লোক নয় তো, বলে আমি সৌরসুধা পান করি, মানে সূর্য রশ্মি নেই, সৌরসুধা পান করি, যে কারণে আমি শুষ্ক, সূর্যের আলোতে আমি পরিপক্ক, আমি এই কারণে শুষ্ক লাগে আমাকে। হ্যাঁ, কথায় হারানো যাচ্ছে না, যাতা অবস্থা, মানে আপন জ্ঞানে সেরা, নিজেকে একেবারে উচ্চ আসন দিয়ে রেখেছে। এখন কি করে আটকাবে? ঠাকুরও মানে কুলকিনে পাচ্ছে না, কিছু একটা বলে তো আটকাতে হবে। এখন ঠাকুরও দেখছে যে সংসারিত্বে একটাই বিষয় আছে, কোনো একটা দুর্বলতা, টাকা পয়সা, স্ত্রী পুত্র কন্যা, কোনো একটা জায়গাতে দুর্বল আছে। এখন হাজরার যেটা হচ্ছে বাড়িঘরের প্রতি অত টান নেই, বউ পুত্র এইসবে টান নেই, ওর একটাই দুর্বলতা, কিছু লোন আছে, ওটাকে শোধ করতে হবে। এবার ঠাকুর ওই অ্যাঙ্গেল দিয়ে বলছেন, বলছেন
যে তাও বুঝলাম, কিন্তু শুদ্ধ ভক্তির তো খুব দরকার। শুদ্ধ ভক্তি না হলে কি হবে? যাদের টাকা পয়সা ঐশ্বর্যের দিকে টান থাকে তাদের কিন্তু শুদ্ধ ভক্তি হয় না। এখানে এসে হাজরা একটু কাবু হয়ে গেছে, কারণ ওর তো একটু টাকা পয়সার চিন্তা ভাবনা আছে, বড় বড় বিশেষ ব্যক্তির সঙ্গে সবসময় একটু মিলামেশার চেষ্টা করে যাতে কোনো একটা মানে টাকা আসার রাস্তা তৈরি হয়। এইখানে এসে সে মানে একটু আটকে গেল, কিন্তু তাও আটকানোর মানে লোক নয়। বলছে তার মানে হচ্ছে ঈশ্বরের কৃপা বন্যা যদি হয় তাহলে নদী উপচে যাবে, তখন ডোবা নালা খালও কি হচ্ছে উপচে পূর্ণ হয়ে যাবে। ঈশ্বরের শুদ্ধ ভক্তি যদি হয় তাহলে সরসহ্য হবে, টাকা পয়সাও আসবে। মানে ও তো আগে এগুলো ভেবে রেখেছে। কিন্তু ঠাকুর বোঝাতে চাইছেন যে ঈশ্বরের শুদ্ধ ভক্তি তখনই হবে যদি টাকা পয়সার ভাবনাটাই আগে দূর হয়। আর ওর ভাবনা উল্টো, ওর ভাবনা হচ্ছে শুদ্ধ ভক্তি এলে টাকা পয়সাও এসে যাবে। ঠিক আছে, এরকম। তো এবার গিরিশকে রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, এই যে দেখো নরেন্দ্রকে আমি আত্মার স্বরূপ জ্ঞান করি, তাই আমি ওর অনুগত। শুদ্ধ আত্মা, নরেন্দ্রের মধ্যে সেই শুদ্ধ আত্মার লক্ষণ আমি দেখেছি, তাই আমি ওর অনুগত। আবার কৌতুক করে বলছেন, বলে জানো কি, আমি ওর মধ্যে একটা পুরুষ ভাব দেখি, মদ্য ভাব। মদ্য মানে এই যে বলে মদ্য মাদি, বাংলা শব্দ কিন্তু, হ্যাঁ, এগুলো মদ্য মানে হচ্ছে পুরুষ। বলে ওর মধ্যে আমি পুরুষ ভাব দেখেছি, আর আমার মধ্যে মেদি ভাব। মেদি মানে কি? প্রকৃতির স্বভাব। পুরুষ আর প্রকৃতি, এখানে নারী পুরুষ নয়। আমরা এর আগে বলেছিলাম পুরুষ আর প্রকৃতি আর নারী পুরুষ কিন্তু এক কথা নয়। এ হচ্ছে মেদি ভাব মানে প্রকৃতি ভাব। নরেন্দ্রর উঁচু ঘর, অখণ্ডের ঘর, ওর পুরুষ স্বভাব, ওর মধ্যে দুর্বলতা নেই। তো গিরিশ এসব কথা টথা শুনে বাইরে এবার উঠে গেলেন তামাক খাবেন বলে। এবার নরেন্দ্রের সঙ্গে কথা হচ্ছে রামকৃষ্ণদেব ঠাকুর। বলছেন যে গিরিশ ঘোষের সঙ্গে আলাপ হলো, খুব বড় লোক। মাস্টারকে বলল যে তোমার কথাও বলছিল না, মাস্টার মশাই বলছিল যে আপনার কথাও বলছিল। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন আমার কথা কি কথা বলছিল, কি কথা বলছে? গিরিশ কি বলে ওনার আবার জানার আগ্রহ। বলছে তেমন কিছু না, বলছিল যে আপনি লেখাপড়া জানেন না, হ্যাঁ, আমরা সব পণ্ডিত লোক, অথচ আপনি মানে লেখাপড়া না জেনেও কত পণ্ডিত এবং কত সুন্দর কথা বলেন, সেসব বিষয়ে আলোচনা হচ্ছিল। তো রামকৃষ্ণদেব এই শুনে হাসছেন। সত্যি তো, লেখাপড়া জানে না যে লোক, যে শাস্ত্র তো পড়েনি, তার মধ্যে শাস্ত্রের এত মানে জ্ঞান, সব কথারই উত্তর, জগতের বিষয় আসে, যে এত কিছু জানে, এমন পর্যবেক্ষণ, এত প্রেম, এত যার মধ্যে আছে, তাহলে শাস্ত্র পড়ে কি হবে? শুধু পণ্ডিতই হওয়া যাবে, মানে সেই ভাবের প্রকাশটা আর কি তখন ঘটবে না। তো মণি মল্লিক বলছে যে সবাই পড়ে পণ্ডিত আর আপনি না পড়ে পণ্ডিত। ভালো কথাই বলেছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর স্বীকার করছেন, নরেন্দ্রকে বলছেন সত্যি বলছি আমি বেদান্ত শাস্ত্র আদি পড়িনি, এবং এই জন্য আমার একটু দুঃখ নেই। আমি জানি বেদান্তের সার কি আছে, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, কিন্তু বেদান্ত না পড়লেও, কিন্তু সরাসরি নিজে না পড়লেও বেদান্ত শিক্ষা লাভ করেছেন। সেই যে তোতাপুরীর কাছে বেদান্ত শিক্ষা নিয়েছিলেন, সেসব বিষয় কিন্তু আছে। গীতার সার কি? গীতা 10 বার বললে ত্যাগী হয়ে যায়। ত্যাগ থেকে, বৈরাগ্য থেকে গীতার প্রকাশ, মূল কথা। এখন গুরু মুখে শাস্ত্র শুনে শুধু শাস্ত্র জানা যায়, আর উপলব্ধি থেকে শাস্ত্র বোঝা যায়, এবং তাই দিয়েই ভক্তের প্রতিষ্ঠা ঘটে। সুন্দর কথা। কিন্তু এসব বলে আমরা আমাদের কথামৃত আজকের মতো শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।